বাংলা সাহিত্যের কিছু সাহিত্যিকের উপরে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর। তো এই অংশটুকু পড়া হচ্ছে ডক্টর সৌমিত্র শেখর রচিত বিষয় বাংলা বইটি থেকে। তো মোহাম্মদ আব্দুল হাই এনার সম্পর্কে পড়তে হবে। তো এনার সম্পর্কে পড়া হচ্ছে, প্রথমে ব্র্যাকেটে দেয়া আছে এনার জন্মসাল এবং মৃত্যুসাল। তাহলে জন্ম 1919-এ এবং মৃত্যু 1969-এ। এখন প্রথম প্রশ্ন হচ্ছে, মোহাম্মদ আব্দুল হাই কবে কোথায় জন্মগ্রহণ করেন? সঠিক উত্তর হবে 1919 সালে তিনি জন্মগ্রহণ করেন পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে। এর পরের প্রশ্ন আছে, তিনি কোন গ্রন্থটি রচনার জন্য স্মরণীয় হয়ে আছেন? সঠিক উত্তর হবে ধ্বনি বিজ্ঞান ও বাংলা ধ্বনিতত্ত্ব, যেটি 1964 সালে প্রকাশিত হয়। এটি রচনার জন্য তিনি স্মরণীয় হয়ে আছেন কারণ এটি বাংলাদেশের ধ্বনি বিজ্ঞানের উপর একদম প্রথম দিকের গ্রন্থ। অর্থাৎ বাংলাদেশের ধ্বনি বিজ্ঞান বা বাংলা ধ্বনিতত্ত্বের উপরে কাজ করেছেন এরকম লোকের সংখ্যা খুবই কম, এবং তিনি হচ্ছেন এই ডিপার্টমেন্টের পথিকৃৎ। এরপরে আছে যে সৈয়দ আলী আহসানের সহযোগে তিনি কোন গবেষণা গ্রন্থটি রচনা করেন? সঠিক উত্তর হবে বাংলা সাহিত্যের ইতিবৃত্ত, যা 1968 সালে প্রকাশিত হয়। তাহলে বাংলা সাহিত্যের যে ইতিবৃত্ত, এই গ্রন্থটি তিনি রচনা করেন আরেকজন সাহিত্যিকের সাথে, তিনি হচ্ছেন সৈয়দ আলী আহসান। এর পরের প্রশ্ন আছে, তার বিখ্যাত ভ্রমণ গ্রন্থের নাম কি? এটি হচ্ছে বিলাতে 750 দিন, যা 1958 সালে প্রকাশিত হয়। অর্থাৎ বিলাতে 750 দিন, এটি হচ্ছে তার গ্রন্থের নাম। এটি হচ্ছে তার একটা বিখ্যাত ভ্রমণ কাহিনী, ভ্রমণ গ্রন্থের নাম। এরপরে আছে যে মধ্যযুগের বাংলা গীতি কবিতা মোহাম্মদ আব্দুল হাই কার সহযোগে সম্পাদনা করেন? সঠিক উত্তর হবে ডক্টর আহমদ শরীফের সহযোগে তিনি এটি রচনা করেন, সম্পাদনা করেন, সরি। এরপরের প্রশ্ন আছে, তোষামোদ ও রাজনীতির ভাষা গ্রন্থটির রচয়িতাকে? সঠিক উত্তর হবে মোহাম্মদ আব্দুল হাই। তারপরের প্রশ্ন আছে, তিনি কত সালে বাংলা একাডেমি পুরস্কার পান এবং কিসের জন্য? সঠিক উত্তর হবে 1961 সালে তিনি বাংলা একাডেমি পুরস্কার পান, এবং তিনি প্রবন্ধ গবেষণার জন্য বাংলা একাডেমি পুরস্কার পান 1961 সালে। এরপরে আছে যে তিনি কবে মৃত্যুবরণ করেন? তিনি 1969 সালে মৃত্যুবরণ করেন। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ সম্পর্কে, ডক্টর মোহাম্মদ আব্দুল হাই সম্পর্কেও এই তথ্যগুলো বলা যায় যে তিনি আসলে বাংলা সাহিত্যে ধ্বনি বিজ্ঞান এবং বাংলা ধ্বনিতত্ত্ব এই গ্রন্থটির জন্য তিনি স্মরণীয় হয়ে আছেন। এছাড়া তিনি গবেষণা গ্রন্থ রচনা করেন বাংলা সাহিত্যের ইতিহাস নিয়ে। সেটি হলো, বইয়ের নাম ছিল বাংলা সাহিত্যের ইতিবৃত্ত। এটি 1968 সালে প্রকাশিত হয় এবং এটি তিনি সৈয়দ আলী হাসানের সহযোগে অর্থাৎ কোলাবোরেশনে তিনি এটি রচনা করেন। এছাড়া তার একটি বিখ্যাত ভ্রমণ গ্রন্থের নাম আছে, সেটি হলো বিলাতে 750 দিন, যা 1958 সালে প্রকাশিত হয়। এছাড়াও তিনি ডক্টর আহমদ শরীফের সহযোগে তিনি আরেকটি গ্রন্থ রচনা করেন, তার নাম হলো মধ্যযুগের বাংলা গীতি কবিতা। এটি নিয়েও তিনি রচনা করেন, এবং তিনি প্রবন্ধ গবেষণার জন্য বাংলা একাডেমি পুরস্কার পান 1961 সালে।